24 বছর ধরে চাকরি করে যাচ্ছি বিনা পারিশ্রমিকে। এই চাকরির নেই কোনো পারিশ্রমিক, নেই কোনো ছুটি। তারপরেও আলহামদুলিল্লাহ হাসি মুখে ভালো লাগা ভালোবাসায় নিয়ে প্রত্যেকটা দিন চাকরি করে যাচ্ছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এভাবেই চাকরিটা করে আমার জীবনটা আমি শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার আপু ভাইয়াদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচুর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। মনে হলো বৃষ্টি হবে। এই মনে হতে কি না হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। জুবাইরের আপু ঠিক খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, আর স্কুল যাওয়ার পরই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। আর এই যে আমার রান্নাঘর একদম ভিজে একাকার হয়ে গেছে। গতকালকে কত সুন্দর করে ঠিকঠাক করে রাখলাম, আর আজকে বৃষ্টিতে ভিজে গেল। এমন হুটহাট করে কিন্তু যখন তখন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওর আব্বু যেহেতু স্কুলে চলে গেছে, এখন আমাকে বাকি যে কাজগুলো আছে সেগুলো ধীরে ধীরে করে নিতে হবে। আর মনে হয় যে আজকে আমার ছুটি, আর এই ছুটির কথা ভেবেই কিন্তু ভীষণ ভালো লাগছে। আর কেন মনে হয় বললাম সেটা একটু পরেই বলছি। তো যাই হোক, হাত মুখ ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু খাবার আছেই, তাই তো ভাবলাম একটু খাবারগুলো গরম করে খেয়ে নিই। ওর আব্বুকেও গরম করে দিয়েছি, খেয়ে চলে গেছে। এখন আমি খেয়ে নিলাম। আর 2টা কাঁচামরিচ নিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা খেয়েছিলাম, 2টো কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, আর একটু বিলাসিতা করব না তাই কখনো হয়? তাই তো বৃষ্টির দিনে 1 কাপ সকালবেলা চা হলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ না। আসলে বিলাসিতা নয়, কেন জানি আজকে হঠাৎ করেই মনে হলো যে 1 কাপ দুধ চা খাবো। খাওয়া দাওয়া কিন্তু আমি করেছি, অথচ বেশিরভাগ সকালটাই আমার যায় না খেয়ে। আজকে কিন্তু খেলাম, তারপরেও হঠাৎ করে মন বলছে 1 কাপ চা খাবো। আর মনকে কি বলবো? তো যাই হোক, দুধ ছিলই ঘরে, তাই তো ঝটপট 1 কাপ দুধ চা করে নিলাম। প্রাণ ভরে রিল্যাক্সে বসে 1 কাপ দুধ চা খাবো। খেয়ে তারপরে সমস্ত কাজ শুরু করে দিব। আর ওই যে বললাম মনে হয় আজকে ছুটি, ওটা আমার মনে হয়েছে। ইচ্ছে করলেই রান্না নাও করতে পারতাম। এই জন্যেই মনে হয় কথাটা বললাম। কারণ যে খাবারগুলো ঘরে আমার রান্না করা আছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে আজকে অনায়াসে। কিন্তু তারপরেও মন মানল না। ওই যে চাকরি বলে কথা, চাকরি করতে করতে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে ছুটি থাকলেও ছুটি নিতে মন চায় না। তাই তো ছুটি আর নিলাম না। ভাত বসিয়ে ডিম সেদ্ধ করতে দিয়ে চলে আসলাম ছাদে। আর ও হ্যাঁ, এই ফাঁকে কিন্তু আমি কিছু কাপড় পরিষ্কার করে গোসলটাও করে নিয়েছি। নিয়ে ছাদে সমস্ত কাপড় চোপড় মেলে চলে আসলাম আবার রান্নাঘরে। আগের দিনের যে খাবারগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে গরম করে নিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমাকে ওয়াচ টাইম দিবেন। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সব কিছু গরম করা হয়ে গেছে, আর ডিমটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল ওভাবেই রেখে দিয়েছিলাম। এখন এই ফাঁকে আমি ডিমগুলো ছিলে নিব। আজকে আমি ডিম ভুনা করব। আর যে খাবারগুলো আছে, মাংসও আছে জুবাইরের জন্য, তারপরেও আজকে ডিমটা ভুনা করতে ইচ্ছে করলো। আজকে কিন্তু আর অন্য কিছু করব না, শুধু ডিম ভুনাটাই করব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, নিজের মনে করে, কাছের মনে করে, ভালোবেসে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আপনারা যদি ভালোবেসে না দেখেন, তাহলে এই যে ইউটিউবে এসে এত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি সফল হওয়ার জন্য, সেই ধৈর্যগুলো কি আসলে ব্যর্থ হয়ে যাবে? আমি তো মনে করি ব্যর্থ হবে না। কারণ ধৈর্য যদি ধরি, আর ধৈর্য সহকারে যদি পরিশ্রম করি, আল্লাহকে স্মরণ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু সফলতা দিবেন আপনাদের মাঝেই। কারণ এই ইউটিউবে কিন্তু আপনাদেরকে ছাড়া
সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, ডিম ছেলাচিলি হয়ে গেছে। এখন ডিমগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। আমি আজকে ডিম ভুনা করব, তবে ডিম একটু অন্যরকম করে ভুনা করব, মানে ডিম কোরমাও করব না, ভুনাও করব না, মাঝামাঝি টাইপের। তো যাই হোক, মনে যখন যেটা চাই তখন সেটাই করি। নিজের সংসার বলে কথা, শাশুড়ি নেই, শ্বশুর নেই, ননদ নেই, দেবর নেই, ভাসুর নেই, কেউ নেই। একদম নিজের একটা ছোট্ট সংসার, নিজের মতো করে করছি। তবে আলহামদুলিল্লাহ, যখন সবাই ছিল তখনও কিন্তু নিজের মতো করেই করতে পেরেছি, তবে পরিমাণে অনেক বেশি করতে হয়েছে। তাই তো নিজের ইচ্ছে থাকলেও নিজের ইচ্ছে মতো ওইভাবে কিছু করতে পারিনি সময়ের জন্য। তো যাই হোক, সেসব কথা আর নাই বলি। আমি এখন ডিম ভুনা করব কোরমা স্টাইলে, তবে সাদা করে কিন্তু রাখবো না। তবে এটাও ঠিক, ডিম কিন্তু আমি এক্সট্রাভাবে ভেজেও নিইনি, একবারে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে একসঙ্গে কিন্তু মশলা আর ডিম কষিয়ে নিব। আর এই কষাতে কষাতেই ডিমের কালারটা যতটুকু আসে ঠিক ততটুকুই আসবে, খুব বেশি কালার না আসলেও হবে। আর ডিম যদি এক্সট্রাভাবে ভেজে নিতাম তাহলে ডিমের ওপরের সাদা চামড়াটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যেত। কেন জানি আজকে শক্ত শক্ত ডিম খেতে ইচ্ছে করছে না, তাই তো ডিমটাকে সেদ্ধ করেই কষিয়ে কষিয়ে আজকে ডিম ভুনা করব। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এখানে আস্তে ধীরে ডিমগুলো হতে থাক মশলার সাথে। আজ কয়েকদিন থেকেই কিন্তু এক্সট্রাভাবে আমার খাবার থেকেই যাচ্ছে। এই জন্য খুবই অল্প পরিমাণ রান্না করলেই হয়ে যাচ্ছে। আজকে যেমন রান্না না করলেও হতো, কিন্তু মনটা কিছুতেই মানল না। তাই তো ভাবলাম যে একটু ডিমগুলো ভুনা করে নিই, আমার জুবাইর খুব মজা করে ডিম ভুনা খাবে, এটা আমি মনে করেছি। আর আমি মা, আমার মন যেটা চায় আমি সেটাই করি, এবং যেটা মন ভাবে সেটাই অনেকটাই মিলে যায় আলহামদুলিল্লাহ। তো সত্যি কিন্তু এই ডিম ভুনাটা খেতে অসাধারণ হয়েছিল, এবং জুবাইর অনেক মজা করে ডিম ভুনা দিয়ে ভাত খেয়েছে। আর ওর আব্বু আর আমি তো হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে সেগুলো দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে যাবে, ওগুলোই আমরা খাবো। সবজি আছে, মাছ রান্না করা আছে, এই জন্য কিন্তু আর বেশি ডিম দেইনি। আর এভাবে ডিম খেতে জুবাইরের আব্বু খুব একটা বেশি পছন্দ করে না, ও মাংস কম পছন্দ করে, মাছ ডাল এগুলো বেশি পছন্দ করে, ডিম আর মাংস খুব একটা বেশি পছন্দ করে না। তো সব রান্না হয়ে গেছে, খাবার টেবিলে সব কিছু গুছিয়ে রেখে দিলাম, ওর আব্বু আসলে খেয়ে নেবে। তো যাই হোক, দুপুরে কাজকর্ম শেষ করে বিকেলে চলে আসলাম মন ভালো করার জন্য। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আপনারাও আমার সাথে থাকেন শেষ মুহূর্ত পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদেরও মন ভালো হয়ে যাবে আমার এই ছাদ বাগানের সবুজ সতেজ কাজগুলো দেখলে। এই যে আমি ছাদ বাগানে এসেছি, একটু ক্যামেরা দেখলেই মানে যেটা মন করে সেটাই আমি করলাম, আর আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করলাম। আর এখন আকর্ষণীয় একটা জিনিস শেয়ার করব। আমি ভুলে গেছি, কোনো একটা আপু আমাকে বলেছিল যে গাছে যখন অনেক করমচা ধরবে তখন যেন শেয়ার করি। তো আসলে অনেক করমচা একসঙ্গে আসছে না, দুইটা একটা করে ফুল আসছে, দুইটা একটা করে করমচা আসছে, দুটো একটা করে পাকছে। আর ওর আব্বু ছাদে আসলে দেখলেই খেয়ে নিচ্ছে। আমি করমচা অল্প পাকলে খেতে পারি না, একটু বেশি পাকলে খেতে পারি। আর যদি ঢেকে না রাখা হয় তাহলে তো পাখিতে মাশাল্লাহ একবারে খেয়ে নিবে। এটা হচ্ছে একটু টক মিষ্টি ফল, কিন্তু তারপরেও টকের পরিমাণটা যেমন আছে মিষ্টির পরিমাণটাও তেমন আছে, এই জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, পাখিরাও খায়। তো ওর আব্বু কোনো এক সময় দেখেছিল যে হালকা কালার হয়েছে, তখনই ঢেকে রেখেছিল, কারণ জানে যে আমি একটু পাকা বেশি খাই, তাই ঢেকে রেখেছিল যেন পাখিতে খেতে না পাই। তো যাই হোক, এই তো করম চাটা আমি পেরে নিচ্ছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। এবার ফার্স্ট এই করম চাটা আমি খাচ্ছি, এর আগে ওর আব্বু খাইছে, জুবাইর করম চা খায় না। তো যাই হোক, করম চাটা পেরে নিলাম, ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন করম চা খেয়ে নিব। আমিও এবার ভেবেছিলাম যে গাছে অনেক করম চা যখন আসবে তখন আমি এবার করম চার আচার করব। শুধু এটা ভেবেই রেখেছি, যদিও এখন করম চার সিজন আসছে, দুইটা একটা করে ধরতে লেগেছে যখন, তখন ইনশাল্লাহ ধরবে। তো আলহামদুলিল্লাহ এই যে অর্ধেক খেয়ে নিয়েছি, ভেতরটা কিন্তু কামড় দিলেই এরকম আঠালো সাদা আঠা বের হয়, আর ছোট্ট ছোট্ট কয়েকটা বিচি আছে, ছোট ছোট একদম, বিচিগুলো শক্ত না, নরম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।